সিনেমাকে যদি আমরা আয়না ধরি তাহলে বেশিরভাগ পরিচালক তো আমাদের সেই আয়নায় বেশ সুন্দর পরিপাটি একটা চেহারা দেখাতে ভালোবাসেন, কিন্তু মৃণাল সেনের আয়নায় আমরা সমাজের একেবারে নগ্ন বা ওই রুক্ষ চেহারাটা দেখতে পেতাম। একদমই তাই। আসলে আজ ওনার ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে যে রিপোর্টটা নিয়ে আমরা এই গভীর আলোচনায় বসেছি সেটা সত্যিই খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, মানে মৃণাল সেন তো শুধু একজন পরিচালক ছিলেন না, তিনি ছিলেন সমাজ আর রাজনীতির একজন মারাত্মক সাহসী ভাষ্যকার। ঠিক বলেছ। ভারতীয় সিনেমাকে তিনি ভেতর থেকে কিভাবে নাড়িয়ে দিয়েছিলেন সেটা নিয়ে কথা বলার জন্য এর চেয়ে ভালো সুযোগ আর হয় না। একদম। বাংলা সিনেমার কথা উঠলেই তো আমরা সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক আর মৃণাল সেন এই তিন মহারথীর কথা বলি। রিপোর্টে এদের কাজের একটা দারুণ তুলনা টানা হয়েছে। হ্যাঁ, সত্যজিৎ রায়কে যদি দেখি, ওনার গল্প বলার স্টাইলটা বেশ ধ্রুপদী বা একটা সূক্ষ্ম মানবিক ছোঁয়া থাকে সেখানে। আবার ঋত্বিক ঘটকের কাজে দেশভাগের যন্ত্রণা যেন একটা আবেগঘন মহাকাব্য তৈরি করে। ঠিক। আর এখানে মৃণাল সেন একদম আলাদা পথে হেঁটেছেন। তিনি তো ফরাসি নিউ ওয়েভ বা নব্য তরঙ্গের কাজের ধরন দিয়ে ভীষণভাবে প্রভাবিত ছিলেন। হ্যাঁ, আর তার দৃষ্টিভঙ্গি ছিল সরাসরি প্রতিবাদী। রিপোর্টে ওনার কাজকে মার্ক্সবাদী বলা হয়েছে। হ্যাঁ, এই জায়গাতেই আমার একটা খটকা লাগছিল। মানে যারা শুনছেন তাদের পরিষ্কার করে বলে রাখি, আমরা কিন্তু এখানে কোনো রাজনৈতিক মতাদর্শের সমর্থন বা বিরোধিতা করছি না। এটা শুধুই রিপোর্টের তথ্য বিশ্লেষণ। একদম ঠিক বলেছ। কিন্তু আমার প্রশ্ন হলো, এতটা কড়া রাজনৈতিক বার্তা পর্দায় দেখালে সেটা কি শেষ পর্যন্ত একটা একঘেয়ে প্রচার বা ওই প্রপাগান্ডা হয়ে যায় না? মানে মানুষ সেটা দেখবে কেন? খুব লজিক্যাল একটা প্রশ্ন। এখানে বলে রাখা ভালো যে তিনি কিন্তু নিছক প্রোপাগান্ডা বানাননি। তিনি রাজনীতিকে শিল্পের স্তরে নিয়ে গিয়েছিলেন। আচ্ছা, সেটা কিভাবে? মানে তিনি প্রচলিত সিনেমার ব্যাকরণটাই ভেঙে দিলেন। যেমন ধরো এই যে ফোর্থ ওয়াল বা চতুর্থ দেওয়াল ভাঙা, ওনার সিনেমায় হঠাৎ করে অভিনেতারা সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে দর্শকদের সাথে কথা বলতে শুরু করত। ও আচ্ছা, মানে দর্শক আরাম করে একটা কাল্পনিক দুনিয়া দেখবে, সেটা উনি হতে দিতেন না। একদমই না। তিনি হয়তো হঠাৎ করে ফ্রেম ফ্রিজ করে দিতেন, বা ধরো কাল্পনিক গল্পের মাঝখানে আসল খবরের কাগজের কাটিং বা ডকুমেন্টারি ফুটেজ ঢুকিয়ে দিতেন। বাপরে, এতে করে তো দর্শক একটা ধাক্কা খেত বা অস্বস্তিতে পড়তো নিশ্চয়ই। সেটাই তো উদ্দেশ্য ছিল। তাদের ভাবতেই হতো যে পর্দায় যা দেখছি সেটা তো আমাদের চারপাশেরই চরম বাস্তব। এই অস্বস্তিতে ফেলাটাই তাহলে ওনার সিগনেচার স্টাইল। আর এই এক্সপেরিমেন্টাল স্টাইলটাই তো ভারতীয় সিনেমা একটা নতুন যুগের জন্ম দিয়েছিল, তাই না? হ্যাঁ, রিপোর্টে যেমন দেখলাম ১৯৬৯ সালে ভুবন সোম সিনেমাটা কিভাবে ইন্ডিয়ান নিউ ওয়েভের সূচনা করেছিল। ঠিক ঠিক। ভুবন সোম সমান্তরাল সিনেমার যে ভিত্তিটা তৈরি করলো, সেটাই তো পরে অন্যান্য পরিচালকরা এগিয়ে নিয়ে যান। আর মৃণাল সেন কিন্তু এখানেই থেমে থাকেননি। এরপর তিনি বানালেন তার বিখ্যাত ক্যালকাটা ট্রিলজি, মানে ইন্টারভিউ, ক্যালকাটা 71 এবং পদাতিক। এই ট্রিলজিটা তো ৭০-এর দশকের কলকাতার বেকারত্ব, রাজনৈতিক অস্থিরতা আর শ্রেণী সংঘাতের একদম জীবন্ত দলিল। হ্যাঁ, আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই ছবিগুলোর কনসেপ্ট আজও কতটা প্রাসঙ্গিক। আজকে বিশ্বজুড়ে আমরা যখন ক্রমশ বাড়তে থাকা বেকারত্ব বা সামাজিক বৈষম্য দেখছি, বা ধরুন এই যে চরম রাজনৈতিক মেরুকরণ চলছে এখন। একদম তাই। এই ক্যালকাটা ট্রিলজি যেন আজকের সমাজেরই রিফ্লেকশন। তিনি সমকালের সমস্যাকে একদম চিরকালের আয়নায় ধরে রেখেছিলেন। তার মানে ৭০-এর দশকের সেই সামাজিক দায়বদ্ধতা আজও আমাদের ভাবায়। রিপোর্টের আরেকটা অংশে পড়ছিলাম আতালের সন্ধানে বা খারিজ এর মতো ছবির কথা। হ্যাঁ, ওই ছবিগুলোতে আমাদের মধ্যবিত্ত সমাজের ভণ্ডামিকে যেভাবে তিনি তুলে ধরেছেন, সেটা আজকের তরুণ নির্মাতাদেরও প্রচণ্ড ধাক্কা দেয়। এর পেছনে একটা বড় কারণ হলো ওনার নিজস্ব একটা দর্শন। মৃণাল সেনের একটা বিখ্যাত উক্তি আছে, আমি কোনোদিন ছবি বানাতে চাইনি যদি না সেই ছবির মাধ্যমে কোনো সত্যকে তুলে ধরা যায়। এই একটা কথাই কিন্তু তার পুরো কাজের মূল চালিকা শক্তি। তিনি কোনো আপোষ করেননি সত্যের সাথে। এই সত্য এর বিষয়টা নিয়েই ভাবছিলাম। আজকের দিনে কন্টেন্ট ক্রিয়েশনের নামে চারদিকে তো শুধুই তথ্যের জোয়ার। হ্যাঁ, সবাই তো ভিউজ এর লাইকের পিছনে ছুটছে। ঠিক। অনেক সময় তো ক্রিয়েটররা এই সত্য বলার দায়বদ্ধতা থেকে সরে আসেন। মৃণাল সেনের এই দর্শন যেন আমাদের সৃজনশীল দৃষ্টিকোণকেই চ্যালেঞ্জ করে। একদম।
তিনি কখনো শুধু দর্শককে সাময়িক আনন্দ দেবার জন্য সিনেমা বানাননি, বরং তিনি বানিয়েছেন দর্শককে জাগানোর জন্য। বাংলা, হিন্দি, ওড়িয়া, তেলুগু সব ভাষাতেই তিনি এই একই সাহসের সাথে কাজ করেছেন। সত্যি, দাদা সাহেব ফালকে জয়ী এই মানুষটির লেন্স ভীষণ নির্ভীক ছিল। তো শেষ করার আগে একটা কথা ভাবছিলাম। কি কথা? আজকের এই ডিজিটাল যুগে যেখানে সামাজিক বৈষম্য আর আমাদের দৈনন্দিন জীবনের ভণ্ডামিগুলো আরও অনেক বেশি ছদ্মবেশী আর জটিল আকার নিয়েছে, তা তো বটেই। তো মৃণাল সেন যদি আজ বেঁচে থাকতেন, তাহলে তার ক্যামেরায় আজকের সমাজের ঠিক কোন লুকানো সত্যটা সবার আগে ধরা পড়ত? যারা শুনছেন, এই প্রশ্নটা থাকলো সবার জন্য। দেখা যাক আমরা আমাদের চারপাশের আয়নাটায় ঠিক কি দেখতে পাই।